ব্ল্যাকের 10 টাকার টিকিট 20 টাকা দিয়ে কিনে নিয়ে কোনো রকম ভিতরে বসলাম। হঠাৎ দেখি পাশের চেয়ারে সেই মেয়েটি আমার পাশেই বসেছে। বলে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে টিকাটলির মোড়ে একটা হল্লা রয়েছে। বলে নাকি আর কন্ডিশন রয়েছে। ভাই সিনেমা আরম্ভ হয়ে গেল। রাজ্জাক সাবানা যখন প্রেমে হাবুডুবু খাচ্ছিল তখন আমার ভিতর ধূপধাপ শুরু হয়ে গেল। আমি যদি প্রেম করতে পারতাম। তখন দেখি পাশের সিটে বসা সেই মেয়েটি আমাকে চিমটি মেরেছে। বলে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে টিকাটলির মোড়ে একটা হল্লা রয়েছে। বলে নাকি আর কন্ডিশন রয়েছে। আমি মেয়েটিকে বললাম তোমার নাম কি? বললাম মালতী বিবি। আগো মালতী বিবি বলেই সেই মেয়েটি একটা ফকলা হাসি দিয়েছে। বলে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে টিকাটলির মোড়ে একটা হল্লা রয়েছে। বলে নাকি আর কন্ডিশন রয়েছে। সিনেমা শেষের পথে রাজ্জাক ভিলেন যখন ধূপধাম মারপিট, আবার সাবানা এসে রাজ্জাককে বললাম তোমার চিরদিনের সাথী। তখন দেখি পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে জড়িয়ে ধরেছে। বলে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে টিকাটলির মোড়ে একটা হল্লা রয়েছে। বলে নাকি আর কন্ডিশন রয়েছে। সিনেমা শেষ হয়ে গেল। বাইরে আসলাম, রিক্সা নিলাম। হঠাৎ দেখি মেয়েটি দৌড়ে এসে আমার রিক্সার ভিতর চেপে বসেছে। বলে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে টিকাটলির মোড়ে একটা হল্লা রয়েছে। বলে নাকি আর কন্ডিশন রয়েছে। মেয়েটি বলল আমাকে ডার্লিং খুব ক্ষুধা পেয়েছে, গেলাম মস্তবা হোটেলে, খুব পোলাও খাইলাম। হঠাৎ দেখি বয় একটা 500 টাকার বিল এনেছে। বিল না দেখে তখন আমার মাথা ঘুরেছে। বলে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে টিকাটলির মোড়ে একটা হল্লা রয়েছে। বলে নাকি আর কন্ডিশন রয়েছে। শেষ হয়ে গেল। মেয়েটি বলল ডার্লিং আজকের মতো চলে যাই বলে চলে গেল। আমি বাড়ি এসে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি মেয়েটি আমার পকেট মেরে চলে গিয়েছে। বলে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে টিকাটলির মোড়ে একটা হল্লা রয়েছে। বলে নাকি আর কন্ডিশন রয়েছে। Thanks for watching this video. Camera still